শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে পাশে থেকো। জানো তো, আজকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। কেন বলো তো? আজকে আছে মেঘার গানের পরীক্ষা। এই প্রথম কিন্তু ও গানের পরীক্ষা দেবে। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, আর ওর শরীরটাও খারাপ, একটু ঠান্ডা লেগেছে, আর একটু কাশিও হচ্ছে। আমি ভেবেছি মনে হয় ও পরীক্ষা দিতে পারবে না। তো স্যার বললেন যে তো যেমনই হোক একটু পরীক্ষাটা দিক, তাহলে ওর অভিজ্ঞতাটা বাড়বে। তো সেই কথা অনুযায়ী দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর টিফিনও সেরে নিয়েছি। ওই যে ঘুগনি করেছি, আর হচ্ছে যে ওর বাবা রুটি এনেছিল, রুটিটা সেঁকে নিয়েছি। আজকে টিফিনে এইটাই তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। আর কিছুটা হচ্ছে যে ছিল, সেটা বলেছি যে ওর জেম্মাকে দিয়ে আয়। তো ও জেম্মাকে দিয়ে এসে দেখো রেডি হয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি। আমরা সকাল 10টার সময়, এখন দেখো সকাল 10টা বাজে। আর মেঘার কিন্তু আজকে বাবা আছে, সেই জন্য কিন্তু আমাকে রান্না বান্না আজকে সারতে হবে না, ওই জোগাড়টাই করে রেখেছি। মেঘার বাবা বলেছে যে আজকে হচ্ছে ওই মাংস করবে, তো সেই জন্য হচ্ছে ওই চিকেনের জন্য যা যা মশলা লাগে সেই সব মশলাগুলো আমি রেডি করে রেখে দিয়েছি। ও বলেছে আমি রান্না করব। আর মেঘাচারু দুজন রেডি হয়ে দেখো আমরা সোজা কিন্তু চলে এসেছি এই যে দুবরাজপুর স্যারের বাড়ি। তো ওখানেই হচ্ছে যে গানের হচ্ছে যে পরীক্ষাটা হয়। এটা আমার প্রথম বছর। আর আমার পাশে মানে দু একটা বিল্ডিংয়ের পাশে একটা দিদি আছে। তো ওই দিদির মেয়ে, মানে ছোট্ট একটা মেয়ে, সে ক্লাস ছোট খুব একটা না, 7-এ পড়ে। ও একসাথে আমরা গেছিলাম, ওই গাড়ি ভাড়া করেছিলাম, একসাথেই চলে গেছিলাম। তো দেখতে দেখতে দেখো চলেও এসেছি। আর অনেকটা দেরি করে যেতে না অনেকটা টাইম লেগেছে। তো সেরকম জানতাম না কোন দিকে, তো ড্রাইভার দাদা অনেকটা খুঁজে খুঁজে তারপরে নিয়ে গেছে, কিন্তু আসার সময় অনেকটা কম টাইম লেগেছে। প্রায় গেছিলাম 10টা 11টা 15-20-তে আমরা ওখানে পৌঁছেছিলাম। আর বাড়ি এসছি কটায় বলো তো? 1:30টার সময়। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আমাদের যাওয়ার আগে তো অনেক হচ্ছে যে যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে সবাই ওখানে চলে গেছে। পরীক্ষা মোটামুটি প্রায় অনেকের হয়ে গেছে, এখনো অনেকেই বসে আছে। এই যে দেখো ওই যে ওর দিদিটা হচ্ছে যে পরীক্ষা দিচ্ছে, তার আগে কিন্তু মেঘার পরীক্ষা দেওয়া হয়ে গেছে। PP1 পরীক্ষা দিয়েছে, আর এ 2-3বার পরীক্ষা দিয়েছে। এই যে ওর নাম রূপসা, ও হচ্ছে যে এটা হলে 3বার ও পরীক্ষা দেবে। তো মোটামুটি মেঘার পরীক্ষা ভালোই দিয়েছে, যেটা আমি ভয় পাচ্ছিলাম তো সেটা খুব একটা ভয়ের কারণ ছিল না। তবে অনেক প্রশ্নও ধরেছে, তার মধ্যে কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি। তো ওটাই ভেবেছি যে প্রশ্নের উত্তর দিতে পারেনি। আর সব থেকে বড় হচ্ছে যে ওর নামের স্পেলিংটাও, অ্যাডমিট কার্ডের নামের স্পেলিংটাও কিন্তু ভুল এসছে। তো আরোহী HI এসছে, ও কিন্তু লেখে HE, আর HE দিয়েই কিন্তু ফর্ম ফিল আপটা করেছিলাম। তো ওটা বলেছি, বলার পরে বলেছে ও একটা ফর্ম ফিল আপ করতে হবে, আমার যা করার সেগুলো করব, আশা করছি মনে হয় হয়ে যাবে। তো তারপরে দেখো এতে পরীক্ষা দিয়ে আসার, ওটা দোতলাতে পরীক্ষা হচ্ছিল, পরীক্ষা দেওয়া হয়ে গেছে। তো নিচে দেখতে পেয়েছে ওই যে জলের কল, ওরা তো কখনোই দেখেনি, ছোটবেলা থেকেই জলের কল দেখেনি, গরু ছাগল এইসব মানে গ্রাম্য পরিবেশের যা যা জিনিস সেটা হচ্ছে যে দেখেনি। তো যে জলের কল দেখতে পেয়ে দেখো ওরা হচ্ছে যে জলের কলটা টিপতে শুরু করেছে। একা টিপতে পারছে না, 3জনে মিলে টিপছে। তারপরে দেখো ওখানে কিন্তু দুবরাজপুর গার্লস স্কুল বালিকা বিদ্যালয় ওইটা আছে, তোমাদের একটু দেখিয়েও দিয়েছি। আর তারপরে দেখো বাড়িও চলে এসেছি। এই যে ভাত মেঘার বাবা পুরোটাই কিন্তু রান্না করেছে, ভাত আর চিকেন কষা। এটা হচ্ছে যে দেশি মুরগির চিকেনের ঝোল ঝোল করেছে। তো খেতে মোটামুটি ভালোই লেগেছিল, মানে আহামরি যেই ব্যাপারটা ওটা হয়তো হয়নি। অন্য দিনে আরও হয়তো আমার মনে হয় অন্য দিনে আজকের তুলনায় অন্য দিনে আরও ভালো রান্না করে। তো আজকে আমার সেরকম শরীরটা খারাপের জন্য মনে হয় আমার ভালো লাগেনি। তারপরে দেখো অনেকটা টাইম ছিল, তো
তো সেই জন্য বলেছি যে এই মুড়িগুলো জানো তো খুব ছেতিয়ে গেছিলো, একসাথে অনেকটাই মুড়ি নিয়ে আসছিলাম। তো তোমাদেরকে দেখিয়েছিলাম না গ্রামের একটা মানে মুড়ির এর থেকে অনেকটা মুড়ি নিয়ে এসেছিলাম, তো ওই মুড়িটা জানো তো ছেতিয়ে গেছিলো। তারপরে এই যে কড়াই করে গরম করার পরে বুঝতে পেরেছি যে তারপরে মোটামুটি বেশ একটা কুড়কুড়ে ভাবটা আসছে, বেশ ভালোই লাগছে। তবে কি বলো তো, ওই যে একটু পোড়া পোড়া হয়ে গেছে। তারপরে ঠান্ডা করে আমি ওই ডিব্বার মধ্যে ভরে নিয়েছি, দেখছি যে না খাওয়া যাবে। তো ওই দিনেই বুঝতে পেরেছি খাওয়া যাবে, কিন্তু মেঘার বাবু বলছে যে 2 দিন রাখো, ডিব্বাতে রাখো, তারপরে বুঝবে যে যদি ভালো থাকে বাকি যে মুড়িটা ওটা হচ্ছে যে তাহলে হচ্ছে ওটা হচ্ছে যে আবার ভেজে নেব। আর ড্রয়িং ক্লাস ছিল, ড্রয়িং ক্লাসটা কিন্তু আমার বাড়িতে হয়নি, ও জেম্মাদের বাড়িতে হয়েছে। দেখো এই যে মেঘা ড্রয়িংটা ও স্যার হচ্ছে ড্রয়িংটা করছে, আর আমাদের বাড়িতে কারণ হয়নি, কারণ আমরা তো ছিলাম না খুব। আর ওর জেম্মাকে বলেছিলাম যে তোমাদের বাড়িতে আজকে ড্রয়িংটা করে না, তাহলে সবাই এলে ড্রয়িংটা ওখানেই করতে পারবে। আর ওর জেম্মা ফোন করে আমাকে বলেছিল যে তোমার তো আসতে দেরি হবে, তাহলে ওরা 2 বোন আমাদের বাড়িতে খাবে। আর যে আমার সাথে যে আর একজন দিদি গেছিলো, তো ওরও একটা বোন আছে, তো ওরাও 2জনকে বলে দেবে আমার বাড়িতে খাবে। তো বাচ্চাগুলোর আজকে সবাইয়ের নিমন্ত্রণ দিয়েছিল ওর জেম্মা, তো ওদের বাড়িতে খেয়েছে। আর আমাদের বাড়িতে তো চিকেন রান্না টান্না সব হয়ে গেছে দেখিয়েছে, কিন্তু ওদের বাড়িতে বিরিয়ানি হয়েছিল। মেঘাচারু রাত্রিবেলায় বলেছিল যে একটু বিরিয়ানি খাবো, আর খুব গরম ছিল। আমি বলেছিলাম যে বৃষ্টি হলে বিরিয়ানি হবে, তার আগে বিরিয়ানি কিন্তু হবে না। তো দেখো তো ড্রয়িংটা কেমন লাগছে আর কেমন করাচ্ছে। আর আমি তো সেরকমভাবে ড্রয়িংয়ের কিছু জানি না, ও স্যারের কাছ থেকে যেটুকু দেখে নেয় সেইটুকুই মানে করে। আর আমি একটু ভিডিও করে রাখি, কারণ ভিডিওটা দেখে করাতে না সুবিধা হয়। এই যে কোনটার পর কোন কালারটা দিচ্ছে সেটা আমি ভুলে যাই, বুঝতে পারি না। ও তো ছোট, কত কিছু মনে রাখবে বলো, তবুও অনেকটাই জানে আমার মনে হয় বয়সের তুলনায়। ওরা আজকালকার ছেলেমেয়েরা বয়সের তুলনায় অনেকটাই জানে। তো দেখো এটা বিকেলবেলা, এই যে মানে বলতে না বলতেই দেখো বিকেল থেকে হচ্ছে যে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। বেশ ওয়েদারটা ভালো, আর একেবারে ঠান্ডা ঠান্ডা, আর মোটামুটি বেশ থাকা যাচ্ছে। 3 তালা হলেও কি বেশ ভালো লাগছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তবে গরমে যতটাই কষ্ট, আর শীতে আর বর্ষাতে কিন্তু ততটাই আমাদের 3 তালাতে না ভালো বেশ। আর সন্ধ্যাবেলা মেঘার বাবা বলছে যে চিকেন তো আছে, আজকে তুমি ওই ভাতটা করে নেবে, আলু সেদ্ধ ভাত করে নেবে, আর চিকেন যেটা আছে সেটাই হচ্ছে যে খেয়ে নেব।